গুড মর্নিং। আজ রবিবার, সকালটা দেখুন কি সুন্দর লাগছে, কুয়াশা চারিদিক ভরা। এখনো ভালোভাবে রোদও ওঠেনি। চারপাশটা আমাদের দেখুন, এটা আমার বোনের বাড়ি, তৈরি হচ্ছে নতুন। নিচে চলে এলাম ছাদ থেকে। এবারে আমি সকালের কাজগুলো সব করে নেব। আজকে আবার বন্ধুরা পড়ানো আছে আমার। আমি সোম থেকে শুক্রবার পড়াই বিকেলবেলা। বৃহস্পতিবার আমার একটা কারণবশত আমার ছুটি হয়, সেই জন্য আমি বৃহস্পতিবারটা পড়াতে পারিনি। সেই পড়াটা আমি রবিবারে পড়িয়ে দেব বলেছি সকালে। তাই আজকে আমাকে 8টার সময় পড়াতে যেতে হবে। তার জন্য আরও তাড়াতাড়ি করছি। এসে গেছি ঘরে, এবারে ঘর দোরগুলো ঝাঁট দেবো। এক এক করে সব ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। মায়ের ঘর, মা নেই, তাই ঘরটা বন্ধ করাই ছিল। এক এক করে ঘরগুলো আমি ঝাঁট দিয়ে নেব। দোরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। পড়ানো না থাকলে অতটা তাড়া থাকতো না, একটু ধীরে সুস্থে কাজকর্মগুলো করা যেত। যেহেতু সকালে পড়ানো আছে, তাড়াতাড়ির মধ্যেই আমাকে করতে হচ্ছে কাজগুলো। বাবার ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছি। এসে গেছি রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে নেব। একটা কাপড় দিয়ে রান্নাঘরটা আমি দেখো মুছে নিচ্ছি ভালো করে। রাত্রিরে রান্নার পর মোছা হয়, তবুও আরেকবার সকালবেলা মুছে নিচ্ছি। বলা তো যায় না, আরশোলা টিকটিকি চারিদিক বেয়ে বেড়ায়, ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য ভালো করে একবার মুছে নিলাম। গ্যাসটাও মুছে নিচ্ছি। গ্যাস এখানে বাসনগুলো মেজে নিচ্ছে এক এক করে। এখন বন্ধুরা আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে পুরো। এবারে আমি ঘরে চলে এলাম, ঘরগুলো মুছে নেব। শুধু ঝাঁট দিলে হয় না, একটু মুছেও নিতে হবে। প্রচণ্ড ধুলো চারিদিকে, আর সকালবেলা এই কাজগুলো তো করতেই হয়। এক এক করে ঘর দোর দুটোই মুছে নেব। রান্নাঘরটাও মুছে নিয়েছি, কারণ বাসন ধোয়ার সময়, থালা বাসন ধোয়ার সময় জল পড়েছিল। মুছে নিয়ে চলে এসেছি ঘরেতে। ঘরে
ঘরে বিছানাটা ঠিক করতে হবে, তাই ছেলে শুয়েছিল, তাই আগে বিছানাটা ঠিক করা হয়নি। এবারে কাজটা সেরে এবারে বিছানাটা ঠিক করতে চলে এলাম। রোদও উঠে গেছে। এক এক করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তেমন একটা শীত নেই বলে একটু পাতলা কম্বল রেখেছি। মোটা মোটা ব্ল্যাঙ্কেটগুলো তুলে দিয়েছি, ওগুলো আর গায়ে দেওয়া হয় না। আমার ছেলের জন্য তো পাখাও চালাতে হয়, শীত লাগে আমার। এই যে আমি পড়াতে যাব, এই জন্য রেডি হয়ে যাচ্ছি। কানেরগুলো পরি না, তো এই জন্য কানটা মুখটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছিল, কানেরটা পরে নিলাম। যে রেডি হয়ে যাচ্ছি, চুলটা আঁচড়ে তাড়াহুড়ো করছিলাম। এখানে আমার ছেলে এসে কত কথা বলছে, মা তুমি ভিডিও করছো, এই দেখো তোমাদের উদ্দেশ্যে কিছু একটা বলে যাবে। বলছে বলবো মা, এটা আমার মা। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আমার পাগলা। পড়াতেও চলে এসেছি। এই দেখো বন্ধুরা, আমার সব ছাত্রছাত্রীরা আমার আগেই চলে এসছে, কেউ 5 মিনিট আগে, কেউ 10 মিনিট আগে এসে সব পড়া শুরু করে দিয়েছে। একজন এসেছে, একটু বাইরে গেছে, আবার এসে বসবে। আমি পড়িয়ে চলেও এলাম বাড়িতে। পুরোটা ভিডিওতে দেখানো তো সম্ভব হয় না। এসে দেখি বাবা স্নান হয়ে গেছে, চা খাবেন, তাই তাড়াহুড়ো করে চা করতে চলে এলাম। এই যে চাও হয়ে গেছে। আমারও একটু সকালের দিকে চায়ের নেশার মতন হয়, চা পেলে একটু খুবই ভালো হয়। 2 কাপ চা নিয়ে নিয়েছি বাবা আর আমার জন্য। বিস্কুট আনলাম, বাবাকে দিয়ে দিচ্ছি চাটা। আমিও চা আর বিস্কুট নিয়ে বসে পড়বো। এই যে চা আর বিস্কুট খেয়ে আবার টিফিনটাও তৈরি করতে হবে। ছেলে বলেছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম খাবে, যেহেতু রবিবার একটু স্পেশাল কিছু করতে হবে, তাই রান্নাঘরে চলে এলাম কচুরি বানাতে। কচুরির জন্য ময়দাটা মেখে নিচ্ছি, একটু জোয়ান, নুন, চিনি আর একটু তেল দিয়ে মেখে নেব। এই যে মেখে নিচ্ছি ময়দাটা। এখানে বাবা জলখাবারটা খেয়ে নিচ্ছেন, কচুরি আলুর দম। আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, আজকে উনুনেই রান্না করব। এই উনুনটা আমার মা তৈরি করে দিয়েছেন, কাঠের জালে রান্না করতে খুব ভালো লাগে। আমার তো ভালো লাগেই পার্সোনালি, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার যেন গ্যাসের থেকে কাঠের জালে রান্না করতে আরও তাড়াতাড়ি হয় রান্নাটা। যে একদিকে ভাত হচ্ছে আর আমি একদিকে সবজি কেটে নিচ্ছি। আজকে হবে বরছে গলার তরকারি, তাই এক এক করে সবজিগুলো কেটে নেব। কলার আঠাটা লেগে গিয়েছিল হাতে, তেল মাখতে ভুলে গিয়েছিলাম, তাই ছাড়াচ্ছিলাম। এবারে কলাগুলো কাটা হয়ে গেছে, এক এক করে সব সবজি আমি কেটে নেব। তারপরে আমি মাছও রাঁধবো, ভোলা মাছের ঝাল হবে, কাটাপোনা মাছের ঝাল হবে, একটু মাংসও হবে। ছেলে খেতে খুব ভালোবাসে, ওর আবার রবিবার মানেই মাংস চাই। দেখো মাছ ভাজতে শুরু করে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, ওদিকে সবজি সব কাটা হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে।
এক এক করে সব রান্নাই করে নেব। এক ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব হয়ে ওঠে না, তাই দেখাতে পারলাম না। এবারে রান্না টান্না করে স্নান ফান সেরে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। এবারে আমি দেখো বন্ধুরা, এবারে কী কী রান্না করলাম। হচ্ছে গরম গরম ভাতে আলুও দিয়েছিলাম। তারপরে এখানে আছে বেগুন ভাজা, ছেলের খুব পছন্দ বেগুন ভাজা। তারপরে আছে বড়শি কলা আলু বড়ির তরকারি, কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। আর আছে ভোলা মাছের ঝাল, লাল লাল ঝাল ভোলা মাছের। আর আছে মাংস কষা, একটু গ্রেভি গ্রেভি রেখেছি ভাত দিয়ে যেহেতু খাবে। আছে এখানে আছে মাছের তেল দিয়ে আলু বেগুনের তরকারি, আছে কাটা পোনা মাছের ঝাল। এরপর দেখো বন্ধুরা, আমি ভাতের থালা একটা সাজিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্যালাড, শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, দিচ্ছি বেগুন ভাজা। বেগুন ভাজা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি একটু ওই মাছের তেলের তরকারিটা। শ্বশুরমশাইয়ের খুবই পছন্দের এরকম মাছের তেলের তরকারি। দিয়ে দিচ্ছি বড়শি আলু বড়ি দিয়ে তরকারি। কাটা পোনা মাছের ঝাল, ভোলা মাছের ঝাল। এবারে বাটিতে দিয়ে দিচ্ছি মাংস কষা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।